এই আমরা এসেছি ডালা প্রত্যয়। এখন অনেক রাত্রির হয়েছে, এখন হচ্ছে 1:16। এবারে একটা মজার ব্যাপার দেখছি যে দুবার করে দুর্গা মানে দুটো করে আর কি সব কিছু আর কি পুজোর দিনক্ষণ পড়ছে পঞ্জিকা মতে। তো গতকালও ছিল, আজকেও আছে। আর এটা একটা কলকাতার খুব মানে হাইলি স্পন্সার্ড একটা সরস্বতী পুজো। এদের দুর্গা পুজো আমি দেখেছি, লিটল বিট হাইপড আমার মনে হয়েছিল, কিন্তু সরস্বতী পুজো হিসেবে তো এটা একটা সাংঘাতিক ব্যাপার। এর একটা যে ফ্লেভার সেটা তৈরি করেছে মা সরস্বতী, ধাম তৈরি করেছে কাইন্ড অফ। এবং এই যে মূর্তিটি, এটার আকারও বেশ বড়। আর এই যে গোলাকার জিনিসগুলো রয়েছে এর মধ্যে দেখা যাচ্ছে যে এলইডি টিভি বা সম্ভবত কোনো এও থাকতে পারে, প্রজেক্টর সিস্টেম রয়েছে। এবং এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, বাট এখানে একটা লেখা বেরোচ্ছে। আই থিঙ্ক নাও ইটস ভিজিবল। এই যে দেখা যাচ্ছে 100 বছর সরস্বতী পুজো। গত বছর এসেছিলাম, তখনও খুব ভালো লেগেছিল, এবছরও বেশ ভালো লাগছে। রাত্রির বেলায় শান্ত নিরিবিলি পরিবেশ, বাগদেবীর আরাধনা। সত্যি কথা বলতে কি, পড়াশোনা সব কিছুই তো মায়েদের কাছ থেকেই সন্তানেরা পায়। তাই আদিগুরু শিক্ষার ভোলা মহেশ বা শিব ঠাকুর হলেও তারই সন্তান সরস্বতী হচ্ছে এখন বিদ্যা ও সংস্কৃতির দেবী। এবং আমাদের দেশে বাদ্যযন্ত্রের ওপর অতটা গুরুত্ব দেওয়া হয় না সেরকমভাবে স্কুলে, কিন্তু আমি বিদেশে থাকার সুযোগে আমি দেখেছি যে একটা না একটা বাদ্যযন্ত্র শিখতেই হবে। ড্রামস হোক বা কোনো বাঁশি জাতীয় হোক বা কিবোর্ড হোক বা স্যাক্সাফোন, এনিথিং বা ওই ব্যাক পাইপার যে বাঁশি, কিছু একটা মানে হবে, এবং সেটাতেও পাস করতে হবে, তবেই হবে সে তার গ্র্যাজুয়েশন, যেটাকে স্কুল গ্র্যাজুয়েশন আর কি, সেটা তখনই কমপ্লিট হবে আর কি। তো এখন তো অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা সব হচ্ছে পুজো, থিম পুজো সমস্ত কিছু। এবং এখানে যারা সমস্ত বিখ্যাত সব সঙ্গীত শিল্পী, এটা ইনি হচ্ছেন ওস্তাদ আমজাদ আলী খান, এখানে স্বপন পণ্ডিত, এরা প্রত্যেকেই চলে গেছে আমাদেরকে ছেড়ে, কিন্তু আমাদের কাছে এদের সঙ্গীত রয়ে গেছে। সঙ্গীতের আরাধনা হচ্ছে সরস্বতীর আরাধনা, শিক্ষা চর্চা, নৃত্যকলা সবই হচ্ছে সরস্বতী। এবং সরস্বতীর আরও অনেক কিছু রয়েছে, চৌরাসিয়া বিখ্যাত বাঁশি বাদক, তো আড়বাসী, ইনিও একজন বিখ্যাত তবলা বাদক। তো মিউজিকের একটা অপরিসীম গুরুত্ব রয়েছে। এখন তো জানা যাচ্ছে যে বিটোফেনের সিম্ফনি নাম্বার 5 শুনলে নাকি 20% রিডাকশান ইন ক্যান্সার সেল হতে পারে আর কি। তো মিউজিক আমাদের শরীরে হিলিং ক্যাপাসিটি বাড়ায়, আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রাখে, আমাদের চিন্তা শক্তির বৃদ্ধি ঘটায়, এবং তার সঙ্গে আমরা সুস্থ থাকি। তাই গান শোনা এবং গান করা এগুলো খুবই প্রয়োজন। বিশেষ করে শুধু গান শুধু নয়, তার সঙ্গে বাদ্যযন্ত্রও আছে অবশ্যই। এবং সরস্বতী যে যন্ত্রটি বাজাচ্ছেন ওটার নাম হচ্ছে বীণা, রুদ্রবীণা। রুদ্রবীণা খুব বড় আকারের, সেখান থেকেই সেতার এসছে পরবর্তীকালে। পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খাঁ, এরা সব সেতার বাজিয়ে সারা বিশ্বে ভারতবর্ষের নাম, যাকে বলে মুখোজ্জ্বল করেছে ভারতের নাম। তো এগুলোও এক ধরনের সরস্বতীরই আরাধনা। তবে আমি যেটা কিছুদিন আগে এক বন্ধুকে বলছিলাম যে মূর্তি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এবং সরস্বতী লক্ষ্মী অনেকটা একই রকম দেখতে, কিন্তু বাহনে তফাৎ আছে। বাহনও একটা ল্যাঙ্গুয়েজের একটা অংশ আর কি। এই রাজহাঁসের একটা বিশেষ তাৎপর্য হচ্ছে যে দুধ এবং জলকে আলাদা করে সে খেতে পারে আর কি, সে বিচার করতে পারে কোনটি প্রয়োজন কোনটি অপ্রয়োজন। লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা, তারও বিশেষ তাৎপর্য রয়েছে। সন্ধেবেলায় সে বেরোয়, সন্ধেবেলায় বাড়িতে শান্তি থাকলে তখনই বোঝা যাবে যে শান্তি আছে, এবং সেই শান্তির দ্বারাই সমৃদ্ধি সম্ভব। তো এরকমই আর কি, বিভিন্ন রকম।
তো সত্যি আমি এই রূপ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, এবং তার সঙ্গে যে কাছে যেতে পারলে সত্যি খুব ভালো লাগতো, কিন্তু কাছে যাওয়ার সুযোগ নেই। জায়গাটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, খুবই নাম করে গেছে এই পুজোটা। এখানেই যেন মনে হচ্ছে যে কাটিয়ে দিই অনেকক্ষণ সময়। আর এখনও শীতকাল, কলকাতার শীতটা খুব প্লেজেন্ট, সেরকম তীব্র নয়। রাত্রির বেলা হলেও এখানে সেরকম শীত নয় যে আমাকে একটা সোয়েটার পরতে হবে। আমি সোয়েটার পরিনি, জাস্ট একটা টি শার্টই আমার হয়ে যাচ্ছে, বাট ইটস ভেরি প্লেজেন্ট আর কি। তার সঙ্গে স্নিগ্ধ শান্ত, আর টালার জায়গাটাও খুব সুন্দর, গাছপালায় ভর্তি। এইখানেই আছে টালা ট্যাঙ্ক, যেটা এশিয়ার সব থেকে বড় ওয়াটার ট্যাঙ্ক, ব্রিটিশরা করে গেছিল। তা আজও রয়েছে, অনেক কষ্টের সেটাকে মেরামত করে ব্যবহার করা হচ্ছে। তো সেখানে যে এত বড় দুর্গাপুজো, সরস্বতী পুজো ইত্যাদি হয় আমার ছোটোবেলায় জানা ছিল না। হালে কয়েক বছর হলো জানতে পেরেছি, কারণ এরা এখন একটা বিরাট আকারে করছে এবং প্রচুর স্পন্সর, একটা বিরাট জায়গাও পেয়ে গেছে কলকাতার মাঝখানে। এরকম একটা এত বড় জায়গা বের করা অত সহজ নয়। এখানে একটি ছোট্ট ষাঁড় মেয়েও এসছে। আমার স্ত্রী খুব ভালোবাসে ষাঁড় মেয়েকে, এবং মাথায় একটা ছোট্ট ঝুঁটি রয়েছে। তো পশু পাখি, তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে, তাদেরও অনেক গুণ রয়েছে, জ্ঞান রয়েছে। কুকুরের জ্ঞান হচ্ছে তার শোঁকার ক্ষমতা, স্নিফিং ক্যাপাসিটি আর কি, যার জন্যে কুকুর পুলিশে, আর্মিতে কাজ করে, চাকরি করে, এবং মাইনে পাওয়ার পরে, রিটায়ারমেন্টের পরে তারা পেনশনও পায়। তো বোম স্কোয়াডে কাজ করে, আমাদের সেফটি সিকিউরিটি এনশিওর করে। তো এটাও হতে পারে মা সরস্বতীরই বিশেষ আশীর্বাদ কুকুরের ওপর, প্রাণীর ওপর। সৌরভ গাঙ্গুলি এবং আরও অনেক সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা এই পুজো উদ্বোধনে এসেছিল। খুবই অপূর্ব সুন্দর, মানে এটা দেখে আর সত্যি কথা বলতে কি আর দেখার কিছু আর ইচ্ছে রইল না আর কি। এত সুন্দর একটা মোহময় পরিবেশ। দার্জিলিংয়ের ম্যালে গিয়ে যেরকম প্রথমবার আমার যে অনুভূতি হয়েছিল, একটা উন্মুক্ত জায়গা, শীতল, অনেকটা সেরকমই হচ্ছে একদম পুরাতন কলকাতাতে। কেমন লাগলো জানাবেন, ধন্যবাদ।